আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال النبي صلى الله عليه وسلم من دل على خير فله مثل أجر فاعله. وعن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئة الحسنة تمحها وخالق الناس بحسن خلق. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই জালসার যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত আছেন ওলামায়ে কেরাম, এই মসজিদের দায়িত্বশীল বর্গ, আমার সম্মুখীন বসে থাকা ছোট বড় দিনী ভাই সকল, পর্দার আড়ে প্রিয় মা ও বোন, আজ আপনাদের সম্মুখীন এই জালসায় যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে হুসনুল খুলক, আর তার সাথে আলোচনা হবে আরেকটি সঙ্গে সঙ্গেই, তা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্ক বুঝেন আপনারা? আত্মীয়তার সম্পর্ক মানে কি? আমাদের সমাজ বা পরিবার বর্তমানে সবচাইতে বেশি ভয়াবহতা যেটা রূপ ধারণ করেছে সেটা হচ্ছে সম্পর্কগুলির মধ্যে আজকে ভাটা পড়েছে। অধিকাংশ পরিবারগুলির আপনি খবর নেন, অধিকাংশ পরিবারগুলি স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব 100টার মধ্যে 90টাই, ভাই ভাই দ্বন্দ্ব অধিকাংশ পরিবারে, পিতামাতার সম্পর্কের মধ্যে আজকে ফাটল ধরেছে। এক বোন আর এক বোনকে সহ্য করতে পারে না, তো এক ভাই আর এক ভাইয়ের উপরে হাত উঠায়। বর্তমান পরিস্থিতি যদি আমরা অনুভব করি তাহলে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে কোরআন এবং হাদিস
যেই সূত্র বর্ণনা করা হয়েছে সেই সূত্র বা সেই রকম দিক আমরা আজকে খুঁজে পাই না। এক মুসলিম অপর মুসলমানের হিতাকাঙ্ক্ষী হবে, তাদের ভালো মন্দগুলো বুঝতে শিখবে। এক মুসলিম অপর মুসলমানের জন্য ভালো মন্দ সমস্ত রকমগুলি উপভোগ করবে। ভাইয়ের দুঃখে কোনোদিন মুসলমান খুশি হতে পারে না। আজকে আমরা দেখি এক পরিবারের মধ্যে কোনো বিপদ এসেছে, তো আর এক পরিবার সেই বিপদের কথা চায়ের দোকানে, উমুকের দোকানে আর তুমুকের কানে গিয়ে বিষয়বস্তু বানিয়েছে, উমুকের ছেলে উমুকের মেয়ের সঙ্গে পালিয়ে গেছে। সমাজ আজকে খুব মজা নেই। পরের হাঁড়ির খবর প্রচার প্রসারে কিছু কিছু মানুষের ব্যক্তিগত একটা ইন্টারেস্ট থাকে না? আপনি দেখবেন এক ধরনের মানুষ সকাল সকাল চা এর জন্য পান করতে যায় যে গ্রামের কোনো খবর নেবে আর গ্রামের কোনো খবর দেবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখির। যদি কোনো ব্যক্তি এই দুনিয়ায় কোনো ব্যক্তির গোপন জিনিসগুলিকে গোপন রেখে দেয়, আপনি কাউরি জানেন ত্রুটি, আপনি কোনো ব্যক্তির জানেন ত্রুটি, আপনি কোনো ব্যক্তির জানেন দোষ, আপনি কোনো ব্যক্তির জেনেছেন এমন একটা কথা যেটা অপরজন জানলে তার মান সম্মান মাটিতে মিশে যাবে, আল্লাহর নবী বলছেন, মান সাতারা মুসলিমান, যেই ব্যক্তি অপর মুসলমানের দোষগুলিকে ঢেকে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে তার দোষগুলোকে ঢেকে দেবেন। আপনি কি চান যে আপনার দোষগুলি, ত্রুটিগুলি, পাপগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রাখুক? যদি আপনি চান তাহলে আপনাকে করতে হবে কি, পরের গোপন জিনিসগুলি আপনি গোপন রাখেন, আল্লাহ আপনার গোপন জিনিসগুলিকে গোপন রাখবেন। সম্মানীয় উপস্থিতি, প্রিয় ভাই, প্রিয় মা ও বোন, পরের কথা এখানে ওখানে বলা এটি এক প্রকার গীবত। এটি এক প্রকার গীবত। কোন কোন ক্ষেত্রে চুগলখড়িও হয়, কোন কোন ক্ষেত্রে বুহতানো হয়। এর জন্যে সমাজ সুস্থভাবে পরিচালনার জন্যে আপনার জুবানকে লাগাম দিতে হবে। পরিস্থিতি এতটাই জটিলতা অবলম্বন করেছে সমাজের মধ্যে, এই রকম লোকের অভাব খুব কম যে দু ভাইয়ে ঝগড়া হয়েছে। এরকম হয় না আমাদের পরিবারে? কে আছে এরকম যে ভাই ভাই ঝগড়া হয়নি? আছে কেউ এরকম? এটা হতেই পারে, আশ্চর্য হওয়ার কিছু নেই। এতে দু ভাই ঝামেলা, দু ভাই বকাবকি, দু ভাই মারামারি, এগুলো হাঁড়ির খবর, প্রত্যেক বাড়ির খবর। কিন্তু সমাজে এইরকম লোক আপনি পাবেন না যে আপনাকে গিয়ে বলবেন, যা তোর বড় ভাই মেরেছে, তাতে মান সম্মান যাওয়ার কি আছে? কিন্তু এইরকম লোক আপনি পাবেন অনেক, যে বড় হয়ে তোকে মেরে দিলে, এই তোকে মারাটা কিন্তু ঠিক হয়নি, ছোট পেয়ে মেরে দিলে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঠ আমাদেরকে শিখাননি। অন্তরের মধ্যে হিংসা, হাসাদ এটা জায়গা পেতে পারে না মুমিনের। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। আল্লাহর নবী বলছেন, একজন ব্যক্তির অন্তরে একত্রিত হতে পারে না দুটো জিনিস, এক ঈমান, দ্বিতীয় হিংসা। এক ঈমান, দ্বিতীয় হিংসা। আল্লাহর নবী বলছেন, তুমি যদি মুমিন হও তোমার অন্তরে ঈমান থাকবে, আর তোমার অন্তরে যদি ঈমান না থাকে তাহলে হিংসা আছে। যদি কাউরি অন্তরে হিংসা আছে তাহলে ঈমান নেই, আর ঈমান যদি থাকে তাহলে কাউরির জন্য হিংসা ওই অন্তরে ঠাঁই পাবে না। আজকে পরিবারগুলি কেমন তৈরি হয়েছে? আপনার ছেলে পরীক্ষাতে ফেল পড়েছে। কি পড়েছে? আপনার ছেলে পরীক্ষাতে কথা বলে না। আপনার ছেলে পরীক্ষাতে ফেল পড়েছে, অত দুঃখ নেই আপনার। ফেল পড়তে পারিস,
কিন্তু যখন আপনি শুনেছেন উমুকের বেটাটা পাস করে নিয়েছে, তখন আপনার হিংসা হয়ে গেছে। উমুক পাস করে নিলা, তুই ফেল পড়লি, ওই বেশি মার খায়। আমাদের সমাজের মধ্যে নিজের বেটা ফেল করতে গেলে অন্তর তত কাঁদে না যত কাঁদে উমুকের বেটা পাস করে নিলে বেশি দুঃখিত হয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অন্তরের কথা বলেছেন। একটি অন্তরে যদি ঈমানদার হয় তাহলে তার অন্তরে হিংসা জায়গা পেতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ব্যক্তি ততক্ষণ অবধি কল্যাণমুখী হয়ে থাকে যতক্ষণ ওই ব্যক্তি তার অন্তরের মধ্যে হিংসাকে জায়গা দেয় না। আজ অধিকাংশ পরিবারগুলি তছনছ হয়ে আছে, তার মূল কারণ হচ্ছে পরিবারগুলিতে হিংসা এমন ভাবে একটা জায়গা নিয়েছে যার বর্ণনা করার কোনো সুযোগ নাই। প্রিয় ভাই, আমি আপনাকে বলছিলাম পারিবারিক সম্পর্কগুলিকে আরো শক্তিশালী করতে হবে। আমাদের সম্পর্ক তো সীসাধারা প্রাচীরের মতো। আমাদের সম্পর্ক তো এক ভাই অপর ভাইয়ের জন্য জান বিলিয়ে দিয়েছে, আবার কোনো ক্ষেত্রে এক ভাই অপর ভাইয়ের জন্য জান নিয়ে নিয়েছে। আমাদের ইতিহাস তো ছিল এই রকম। মক্কা থেকে যখন আমরা মদিনায় গেছিলাম তখন আমরা এক অপরের সঙ্গে শুধু হাতে হাত মিলাইনি, আমরা অন্তরে অন্তর মিলিয়েছিলাম। আজ মুখে সালাম হচ্ছে কিন্তু অন্তরে সালাম হচ্ছে না। হাতে হাত তো মিলাচ্ছে কিন্তু অন্তরের সঙ্গে কোনো মেল মহাব্বত আজকে আমরা অনুভব করতে পারছি না। এমন পরিস্থিতি তৈরি হয়েছে, এমন দিক তৈরি হয়েছে যে পরিবারগুলি যে তছনছ হয়ে যাচ্ছে, এর জন্য আমাদের কোনো সুন্দর ব্যবস্থা নেই। কি করে আপনি পরিবার তৈরি করবেন? কি করে সমাজগুলিকে আপনি সাজাবেন? আমাদের মধ্যে একটা অভিযোগ থাকে, কি জানেন, যে দোদা ভাগারি বেশি শত্রু হয় না? সবচাইতে বড় শত্রু কারা হয়? দোদা ভাগার হয় না? এর জন্য আমরা বলি না ঘরেরই তো দুশ্মন, পরের সঙ্গে কি লড়বো। আহা, মুমিন তুমি আল্লাহর নবীর ইতিহাস পড়ো। আল্লাহর নবীর সবচাইতে বড় শত্রু কে ছিল বলেন? আল্লাহর নবীর সবচাইতে বড় শত্রু হচ্ছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহর নবীর সবচাইতে বড় শত্রু, কোরআন মাজিদে যার ব্যাপারে গজব অবতীর্ণর কথা বলা হয়েছে, সেই ব্যক্তি আর অন্য কেউ নয়, আল্লাহর নবীর নিজের চাচা আবু লাহাব। কে? কথা বলেন, আবু লাহাব আল্লাহর নবীর কে? চাচা, কাকা চাচা। আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ আর আবু লাহাব। কোনটা আবু লাহাব? ওই যে তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই আবু লাহাব আর আল্লাহর নবীর চাচা, এই দুজনকে নিজের দুই ভাই। আল্লাহর নবীর নিজের চাচা আবু লাহাব, আর আল্লাহ কি বলছেন? সবচাইতে বড় শত্রু আল্লাহর নবীর এই জমিনের মাটিতে আবু লাহাব। আজকে আমরা আল্লাহর নবীর পবিত্র সিরাত পড়ে তো কমসে কম অন্তরের জ্বলন্ত আগুনকে ঠান্ডা করতে পারি। আল্লাহর নবীর যদি সবচাইতে বড় শত্রু তার নিজের চাচা হয়, তো আমার শত্রু আমার নিজের চাচা হবে না? এত মন খারাপ কেন আপনার? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে চড়ে গেলেন। পাহাড়ের উপরে চড়ে বললেন, ইয়া সাবাহা। এটি ছিল মক্কা নগরীতে বিপদের সংকেত। সমস্ত মানুষ একত্রিত হলো আল্লাহর নবীর নিকটে। আল্লাহর নবীকে বলল, এই মুহাম্মদ, তুমি আমাদেরকে কিসের ভয়ের সংকেত দেখাচ্ছ? আমাদের বিপদের সংকেতটা কি? আল্লাহর নবী বললেন, এই মক্কাবাসীরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একটি সৈন্যদল আসছে, যারা মক্কার উপরে হামলা করবে, মক্কার উপরে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলল, যদি তুমি বলো তাহলে আমরা বিশ্বাস করব। যদি তুমি বলো তাহলে আমরা বিশ্বাস করব, আমরা তোমার কথার প্রমাণ চাইব না, সঙ্গে সঙ্গে আমরা প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহর নবী তখন বললেন, এই দুনিয়ার মানুষ শোনো, আমি হচ্ছি আল্লাহর নবী, আমি হচ্ছি আল্লাহর রসুল।
আমার উপরে আল্লাহর প্রতি ঈমান নিয়েছো, তোমরা কামিয়াব হয়ে যাবে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, তোমরা কামিয়াব হয়ে যাবে। যখনই আল্লাহর নবী এই কথাটা বলেছেন তাদেরকে, সর্বের প্রথম আল্লাহর নবীর যে বিরোধিতা করেছিল সেটা ছিল আল্লাহর নবীর নিজের চাচা, অন্য কেউ নয়। আল্লাহর নবী শত শত মানুষকে দ্বীনের জ্ঞান দিচ্ছেন, সবচাইতে বেশি বিরোধিতা যে করেছে তা হচ্ছে আল্লাহর নবীর নিজের চাচা। ওই মজলিসেই তার চাচা দাঁড়িয়ে বলছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি আমাদেরকে এই তোমার এই কাহিনী শোনার জন্য একত্রিত করেছো। হে প্রিয় ভাই, মনে রাখবেন, আত্মীয়তার সম্পর্ক পৃথিবীর এমন কোন সূত্র নাই দিন বাদ দিয়ে এই সম্পর্ককে আপনারা দুর্বল করবেন। কি হয়েছে আপনার ভাইয়ের সম্পর্ক আজকে জটিল, আপনার ভাইয়ের সম্পর্কের মধ্যে আজকে ফাটা কেন পড়লো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে অবতীর্ণ করছেন যেই সমস্ত নীতিগুলি, সেগুলোকে বুঝার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে অবতীর্ণ করছেন সূরা লাহাব। কেন সূরা লাহাব অবতীর্ণ করলেন? যাতে করে আল্লাহর নবী সান্ত্বনা পান, যাতে করে উম্মতে মুহাম্মাদিয়া তাদের মধ্যে পারিবারিক সমস্যাগুলি সমাধান করে। সূরা লাহাবের তাফসীর পড়ে, সূরা লাহাবের ব্যাখ্যা পড়ে, আল্লাহর নবীর নিজের চাচা যদি আল্লাহর নবীর প্রকাশ্য এত বড় শত্রু হয়, যার বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করে দেন, তার নামে একটা সূরা অবতীর্ণ করে দেন, তাহলে আমাদের কি হতে পারে না? আমাদের দোদা ভাগার কি আমাদের শত্রু হতে পারে না? পারে। শুধু আল্লাহর নবীর চাচাই শত্রু ছিল না, অমরাআতুহু, বলেন কি আয়াতটা? অমরাআতুহু হাম্মালাতাল হাতাব। শুধু কাকা শত্রু ছিলেন না, কাকিও কম ছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া আমরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ বলছেন, আবু লাহাব এবং তার দুটি হাত ধ্বংস হয়ে গেল। আবু লাহাবকে বাঁচাতে পারলো না তার টাকা পয়সা, আবু লাহাবকে বাঁচাতে পারলো না তার উপার্জিত সম্পদ, তার লাঠিলাদনা, তার বংশবলী, তার পার্টি, তার নেতা নেত্রী, কোন জিনিসই আবু লাহাবকে বাঁচাতে পারলো না। এমনকি আবু লাহাবের যেটা স্ত্রী, আমরাআতুহু হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের স্ত্রী আল্লাহর নবীর কাকি, এটাও পিছে ছিল না। আবু লাহাবের সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে কি করত? শত্রুতা করত। হে প্রিয় ভাই, মন খারাপ করার কিছু নেই। আত্মীয়তার সম্পর্কতে অনেক সময় এমন হবে যে আপনাকে ওই জমিনের মাটিতে সবচাইতে বেশি ভয় লাগবে আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়দের ব্যাপারে, কিন্তু আপনি বুকে দম নিয়ে কাজ করবেন। আপনাকে আর একটা ঘটনা বলি। ইউসুফ নবীকে চিনেন? ইউসুফ নবীকে চিনেন না? ইউসুফ নবীকে কোরআন মাজিদের মধ্যে একটা সূরা নেই, সূরা ইউসুফ, 12 নম্বর সূরা। কথা বলেন এদিকে। আচ্ছা, ইউসুফ নবী কুয়াতে ফেলা হয়েছিল, এই ঘটনা জানেন কি জানেন না? আচ্ছা, কারা ফেলেছিল কুয়াতে গো? গ্রামের লোক, দুশ্মন, শত্রুরা, ভিন দেশের লোক। আল্লাহু আকবার। ইউসুফ নবী একজন, তিনাকে কুয়াতে ফেলছে কারা? নিজের ভাই, বাপ একটাই, নিজের ভাই, নিজের ভাইয়েরা। ইউসুফ একজন নবী, মাটির মানুষ, নম্র ভদ্রতার প্রতীক, এই রকম ব্যক্তিকে তারা কুয়াতে ফেলে দিল। কেন? পানি খাওয়ার জন্য ফেলেছিল একটু নাকি? যে পানি খেয়ে লোক পেট ভরে যাবে তখন উঠিয়ে নেব উপরে। আল্লাহু আকবার। ইউসুফ নবী আক্রান্ত হয়েছেন কোন শত্রুর পক্ষে থেকে নয়। ইউসুফ নবী আক্রান্ত হয়েছিলেন নিজের ভাইদের মাধ্যমে। আজকে এটা হতে পারে না?
একজন ছোট্ট বাচ্চাকে তার ভাইয়েরা, নিজের ভাইয়েরা কুয়াতে নিক্ষেপ করে দিল। কুয়া থেকে উঠে একজন নবী বাজারে বিক্রি হয়ে গেলেন। শুধু বাজারে বিক্রি হলেন তাই নয়, ইমরাত আজিজে মিস্র, মিশরের বাদশার স্ত্রীর দাসত্ব জীবন পালন করতে লাগলেন ইউসুফ নবী। এরপরেও তো ইউসুফ নবী কোনোদিন মন মরা হয়নি। আজকে আমার আপনার পরিস্থিতি কেন এরকম? ভাই ভাই ঝগড়া হয়েছে, ঝগড়া তাড়াতাড়ি মিটান। টেম্পার তো আপনারও কম নয়, আপনি কি করে ঝগড়া মিটাবেন? আল্লাহু আকবার। আমাদের অন্তরগুলো কত অপবিত্র জানেন? আপনাকে একটা কথা বলি, আপনি রাগ করিয়েন না, কত অপবিত্র আমাদের অন্তরগুলি। দেখেন, এই আপনার বেটির 10 বছর হয়ে গেল বিয়ে হয়েছে। আপনার বেটির কয় বছর হলো বিয়ে হয়েছে? আপনার এখন নাতিপোতা হয়ে গেছে। কি হয়েছে? নাতিপোতা হয়ে গেছে। মানে যে বেটির বিয়ে হয়েছে ওই বেটির এখন 3টা ছেলে, 10 বছর বিয়ে হয়ে গেছে। তো ওই আপনার বেটির যখন বিয়ে হয় তখন আপনার বড় ভাই কিন্তু বিয়ে খায়নি, কথা বুঝতে পারে না। আপনার মেয়ের বিয়ে খায়নি কে? আপনার বড় ভাই। এইবার বড় ভাইয়ের বাড়িতে বিয়ে লেগেছে, আপনাকে নিমন্ত্রণ করতে এসছে। 10 বছর পেরিয়ে গেছে, তখন আপনি বলছেন খালেদার বিয়ে দিয়েছিলাম তোরা খেয়েছিলি, খালেদার বিয়ে দিয়েছিলাম তোরা খেয়েছিলি। 10 বছরের প্রতিশোধ, 10 বছরের হিংসামূলক কথা আপনি অন্তরে, এই হিংসার গাছটাকে, এই হিংসার কথাটাকে, এই হিংসামূলক ব্যবহারটাকে, এই হিংসার গাছটাকে আপনি সার দিয়ে, পানি দিয়ে, সাহার দিয়ে কত বড় করেছেন। 10 বছর পরও আপনার মনে আছে। আর আপনি কি বলছেন? খালেদার বিয়ে খেয়েছিলি, এখন খালেদার 3টে ছেলে। এই হচ্ছে আমাদের অন্তর। যেই অন্তরে এত হিংসা এবং বিদ্বেষ থাকে, সেই অন্তরে ঈমান থাকতে পারে? আল্লাহ নবীর মতন হয়ে যান না। আল্লাহু আকবার। মক্কা বিজয় হলো। মক্কা কি হলো? বিজয়। মক্কা বিজয়ের দিন ওই সমস্ত কাফেরেরা যারা মুসলমানদেরকে কেটেছে এক যুগে, মক্কা বিজয়ের দিন কি হয়েছে? ওই সমস্ত কাফেরেরা যারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী আত্মীয় স্বজনকে যুদ্ধের ময়দানে হত্যা করেছিল, শহীদ করেছিল, ওই সমস্ত ব্যক্তিরা সেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখীন দাঁড়িয়ে আছে নিরস্ত্র, নিরুপায়, অসহায়ের দৃষ্টিতে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন। সেই দিন আল্লাহর নবীর দিকে শিরনত করে দাঁড়িয়ে আছে সেই দিন আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছিল সেও। স্বয়ং আল্লাহর নবীর সঙ্গে জিহাদ করেছে, যুদ্ধ করেছে আল্লাহর নবীর শ্বশুর মুয়াবিয়ার পুত্র মুয়াবিয়ার পিতা আবু সুফিয়ান সেই দিন দাঁড়িয়ে আছে। যারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেকার 4টা দাঁতকে ভেঙে দিয়েছিল উহুদের যুদ্ধে, তারাও সেই দিন কোথায় আছে? আল্লাহর নবীর সম্মুখীন। যারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চারিদিক দিয়ে কষ্ট দিয়েছে, মক্কার অলিতে গলিতে আল্লাহর নবীকে যারা মেরেছে, তারা অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর একটি ইশারাতে তাদের গর্দন আলাদা হয়ে যাবে। সেই দিনটার নাম হচ্ছে মক্কা বিজয়। সেই দিনটার নাম কি? মক্কা বিজয়ে কি হয়েছিল? পুরো গেমটা উল্টে গেছিল। পুরো গেম উল্টে যাওয়া মানে আল্লাহর নবীকে যারা মক্কায় মেরেছিল, যাদের ভয়ে আল্লাহর নবী আল্লাহর আদেশে মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন, যারা আল্লাহর নবীকে বদর, উহুদ, খান্দাকের যুদ্ধতে আল্লাহর নবীকে শেষ করার প্ল্যান করেছিল, সেই দিন তারা উপস্থিত রয়েছে। আল্লাহর নবীর একটা ইশারাতে তাদের দেহ থেকে মাথাকে আলাদা করে দেওয়া হবে। এই রকম শক্তি আল্লাহর নবী পেলেন মক্কা বিজয়ের দিনে। বলেন তো, আপনি যদি পান ওই রকম লোককে, তাহলে কি করবেন? কি করবেন আপনি বলেন? সামান্য
মেম্বারের ভোটে আপনাকে ভোটটা দেয়নি, খালি মেম্বারের ভোটে কি হয়েছে, আপনাকে ভোটটা খালি কোন রকম আঁচ পেয়েছেন যে আমাকে ভোটটা দেয়নি, তাহলে তার ইন্দিরা নিবাস থেকে নামটা একদম লাল কলম দিয়ে কেটেছেন, কাটেননি? আল্লাহু আকবার। ও ভোট আমাকে দেয়নি, ওর সঙ্গে থানায় যাব, থানায় আরো বড় বাবুকে ফোন করে বিচারটা আরো ভারী কর। এই হচ্ছে আমাদের অন্তর। জমি জায়গা নিয়ে বিবাদ হচ্ছে, এই 2 বছর আগেকার রাগ আছে কেন? পার্টি নিয়ে ঝগড়া হয়েছিল, সে কিন্তু আমার বিরুদ্ধে গেছিল, বিচার ওর দিকে ভারী করতে হবে। এই হচ্ছে আমাদের দিক। আর আপনারা তো খুবই ভালো মানুষ। যেই দিন থেকে ভোট ঘোষণা হয়েছিল, সে এই ভোট ঘোষণা 1-1.5 মাস আগে হয়নি? বুঝতে পারে না এরা। ভোট কি আজকে ঘোষণা হয়ে কালকে ভোট হয়ে গেছে? কথার কথা আমি নিলাম 1 মাস আগে, কথার কথা কয় মাস আগে? যেই দিন থেকে ভোট ঘোষণা হয়েছে সেই দিন আপনি আর আপনার বেটা বাড়িতে বলে দিয়েছেন যে রাতের বেলা কিছু রান্না করতে হবে না, ও পিকনিক খেয়ে নেব। কতদিন? একদিন কংগ্রেসের খেয়েছেন, একদিন টিএমসির খেয়েছেন, একদিন সিপিএম এর খেয়েছেন, একদিন বিজেপির খেয়েছেন। যখন 3টা হয়ে গেল ফের শুরু করলেন কংগ্রেস থেকে। আর এরা তখন কি করবে? ওই বাড়ি করার জন্য যখন 30,000 টাকা নিবে মেম্বার, তখন মেম্বারকে গালি দেবে। ও তুমি যখন নিলে তুমি তখন সাধু, আর আমি যখন চাইলাম তখন আমি হয়ে গেলাম হারামখোর। মেম্বারের দিকে আঙুল উঠাতে খুব সহজ। তোমার বিবেকটাকে আজকে প্রশ্ন করো। আমাদের সমীক্ষায় এটা এসেছে 80% মানুষ এইবার মেম্বারের ভোটে টাকা না হলে ভোট দেয়নি। বলেন এ কথা ঠিক কি ঠিক নয়? কেন টাকা নিলেন আপনি? নিজের ইজ্জতকে আপনি বেচে দিয়েছেন। আর মেম্বারের কাজের ব্যাপারে প্রশ্ন উঠাচ্ছে, রাস্তাখানটা কিছুই করেনি, সিমেন্ট দিয়েছে কি এনটিপিসির ছাই দিয়েছে আল্লাহ মালুম। তুমি তো এনটিপিসির ছাই পেয়েছো, আলহামদুলিল্লাহ পড়ো। এনটিপিসির ছাইটি তো পড়েছে, এটা আলহামদুলিল্লাহ পড়ো। না হলে যে কীর্তি করেছেন আপনারা, যেই পরিস্থিতি তৈরি করেছেন, আজকে কেন তৈরি হলো? বাবরিকে ভেঙে দিয়ে সেখানে রাম মন্দিরের উদ্বোধন কেন হলো আজকে? আপনি কি মনে করেছেন? আপনি যতই ব্যাখ্যা করেন এটা কেন্দ্র সরকারের কুচক্রান্ত, এটা অমুক সরকারের কুচক্রান্ত, এটা অমুকদের কুচক্রান্ত, এগুলো আপনার দুনিয়াবি ব্যাখ্যা। আসল ব্যাখ্যা হচ্ছে মুসলমানেরা যেই দিন থেকে বেঈমান হয়েছে, আল্লাহ সেই দিন তার কাছ থেকে রাজত্ব করে নিয়েছে। আপনি মসজিদ ভরেন না, দেখেন আল্লাহ আপনার জন্য কি করছে। যেই মসজিদে, বাবরি মসজিদে, যেই মসজিদে একদিন 2 দিন নয় আল্লাহ পাকের ইবাদত হয়েছে, আল্লাহ পাকের ইবাদত হয়েছে ওই মসজিদে প্রায় 500 বছর, 1518 থেকে নিয়ে 1992। কত বছর? বাবরি মসজিদ কত বছর টিকে ছিল? 500 বছর পরে 1992 6 ডিসেম্বরে এই বাবরি মসজিদকে ভেঙে দেয় এই ভারতের কুখ্যাত গুন্ডারা, এই ভারতের কুখ্যাত বদমাশেরা, এই ভারতের কুখ্যাত গুন্ডারা আমাদের বাবরি মসজিদকে ভেঙে দিল 1992 ডিসেম্বর মাসে। আমি আপনি কি করতে পেরেছি? যাদের পতাকা নিয়ে ভোট দিন করে বেড়ালেন, আর যাদের পতাকা আপনার এখন অবধি ছাদে টাঙা আছে, যাদের জন্যে আপনি নামাজ রোজা সব কিছু ত্যাগ করে দিয়ে ভোট দিন করে বেড়ালেন, আপনার এমএলএ এমপি, আপনার এই সমাজের প্রতিষ্ঠাতারা দিল্লিতে গিয়ে বাবরি নিয়ে একটা শব্দ তা খরচ করেনি। কেন এটা হলো? যেই দিন থেকে ঘেলু বেচতে শিখেছে মুসলমান, যেই দিন থেকে মস্তিষ্ক বেচে দিয়েছে মুসলমান, সেই দিন থেকে মুসলমানদের মসজিদ, মুসলমানদের মান সম্মান, মুসলমানদের ইজ্জত, মুসলমানদের সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব স্বরূপ চাপিয়ে দিয়েছেন কাফেরদেরকে। এটা কি আপনি মনে করছেন রাজনৈতিক তকমা? না,
আমাদের রক্ত অত সস্তা নয়, আমাদের রক্ত অত সস্তা কেউ জয় শ্রীরাম বলবে দিয়ে আমরাকে মেরে দিবে? আমাদের রক্ত অত সস্তা কেউ গরুর মাংস খাওয়া আর না খাওয়া নিয়ে আমাদের রক্ত অতিবাহিত করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, এই মুসলমানেরা, তোমাদের ভয় পাওয়ার তো কিছু ব্যাপার নেই, তোমরা কেন ভয় পাবে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের দুঃখ পাওয়ার কিছু নেই। বিজয়কে আমি তোমাদের পায়ের নিচে এসে ফেলে দেব, বিজয় তোমাদের পায়ের নিচে এসে সেলুট করবে। কিসের উমুক আর কিসের তুমুক, কিসের ইউএন, কিসের জাতিসংঘ, কিসের সুপ্রিম পাওয়ার, আরে কিসের চাইনা, কিসের আমেরিকা, কিসের রাশিয়া? এইরকম হাজারটা রাশিয়াকে আমাদেরকে সেলুট করতে শিখিয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শিখায়নি? আজকে যারা ফিলিস্তিন দখল করে আছে তারাই ভিক্ষা চেয়েছিল আমাদের কাছে, একটু মাথা থোয়ার জায়গা দাও না মোল্লা। চাইনি মোল্লাদের কাছে? 1947-এর পূর্বের ইতিহাস আপনি পড়েন, কোন একটা ইহুদি জারজ সন্তানকে আপনি জিজ্ঞাসা করেন, তুই যদি সত্যি তোর বাপের হালাল বেটা হোস তাহলে তুই দেখাতো 1947-এর পূর্বে তোর আধার কার্ড, তোর ভোটার কার্ড, তোর পাসপোর্ট, দুনিয়ার যে কোনো কার্ড হোক, তুই দেখা না ইসরায়েল 1947-এর পূর্বে বাপের নাম উমুক, বেটার নাম উমুক, উমুকের নাম উমুক, তোর বাড়ি হচ্ছে ইসরায়েল, কিয়ামত অবধি পাবি না। কেন এটা ঘটলো? মুসলমানেরা যে ইজ্জত বেচতে শিখেছে, আজকে বেচতে শিখেনি। না হলে 500 টাকার জন্য বহু বেটিকে ব্যাংকে লাইন ধরান গো। আল্লাহর আকাশ থেকে রহমত এমনি বন্ধ হয়ে যায়নি, এটা আল্লাহর গজব এসেছে মুসলমানদের উপরে। এটা কি আল্লাহর পক্ষ থেকে গজব? ওই যে দেখছেন না, বিঘার বিঘা জমি নদীতে পড়ে যাচ্ছে, পড়ছে না? পড়ে না? আপনি যতই ব্যাখ্যা দেন, নদী এই মনে গেছে সেই পড়ছে, নদী এই মনে গেছে সেই পড়ছে, ওটা আপনার ব্যাখ্যা, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। এর আসল ব্যাখ্যা কি মৌলভী সাহেব? এর আসল ব্যাখ্যা এটা আল্লাহর গজব। এর আসল ব্যাখ্যা কি? আল্লাহর গজব। যান আপনি ঠেকান, পারবেন ঠেকাতে? অনুরূপ ভাবে মুসলমানদের উপরে যেটা বিপদ এসেছে সেটা এক প্রকার আল্লাহর গজব। এই রূপ ধারণ করেছে। এটা না হতে গেলে আপনি ভেবে দেখেছেন যে ফিলিস্তিনে আমাদের বাপদাদারা পতাকা উড়িয়েছে, যেই ফিলিস্তিন ছাড়তে ইহুদি খ্রিস্টানেরা বাধ্য হয়েছে, যেই ফিলিস্তিনের মাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে পবিত্র ভূমি বলেছেন, বাইতুল মুকাদ্দাস বলেছেন। কি আর মানে বাইতুল মুকাদ্দাস মানে? পবিত্র মাটি বা পবিত্র ভূমি। আর আজকে এই ভূমি ইহুদিদের হাতে। কেন এটা ঘটলো? কোনদিন আপনি ভেবে দেখেছেন? শুধু আপনি আহা করতে শিখেছেন, ওহো শেষ করে দিলে ফিলিস্তিনকে রে। ও চায়ের দোকানে বসে আছে। কিসের দোকানে? চায়ের দোকানে বসে ও বেড়ির ধোঁয়ার মজা লিছে আর বলছে, যদি একবার ফিলিস্তিন যেতে পেতাম তাহলে ইসরায়েলের 12টা বাজিয়ে আসতাম। আর এদিকে মেম্বারের পোল্ট্রি মুরগি খেয়েছে রাত্রে। মেম্বারের কি এসছে? রাতে পোল্ট্রি মুরগি খেয়েছে, সকালে চায়ের দোকানে টিভিটা দেখছে আর বেড়ির মজা লিছে। যদি একবার ফিলিস্তিন যেতাম তো বিনিয়ামিন নেতানিয়াহু তোকে দেখাতাম। আমি বলি, আল্লাহর গজব ওদের জন্য এসেছে। কাদের জন্য এসেছে? এই নালায়েক, কামিনা, বদতমিজ, বেহুদা, বেওকুফ, এদের জন্যই আল্লাহর গজব এসেছে। ফিলিস্তিন তার উপরে আক্রমণ হচ্ছে অন্য কোনো কারণ নয়, তার অন্য মূল কারণ হচ্ছে এগুলো। আপনি তৈরি হন আল্লাহর জন্য, আল্লাহ আপনার 1 ফোঁট রক্তকে বরবাদ যেতে দেবেন না। কিন্তু আজকে নীতি কোথায়? আজকে আমাদের পরিস্থিতিটা আজকে কোথায়? পরের সঙ্গে মোকাবিলা কি করবেন? নিজেরই তো হাঁড়ি আজকে উদাম হয়ে আছে। নিজেদের তো ভ্রাতৃত্ব বোধ বলে কোনো কিছু নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন
আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন। আল্লাহর নবী বলেন কোন মুসলমানের জন্য বৈধই নয়, কোন মুসলমানের জন্য বৈধ নয়, বৈধ নয়, কোন মুসলমানের জন্য এটা বৈধই নয় যে এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি কথা না বলে থাকবে। কয় দিনের কথা? আপনার ছোট ভাইয়ের সঙ্গে যে আপনার ঝামেলাটা হলো সেদিন, আজকে তার 2 বছর 10 দিন হয়ে গেল। আল্লাহু আকবার। 2টা ঘর আছে, 2টা ঘর ধরলেন, এই পাশাপাশি 2টা ঘর আছে, পাশাপাশি কি আছে? 2টা ঘর, আগাদিকে ওসরা ঘর, তার আগাদিকে ওসরা, একটাই ওসরা 2টা ভাইয়ের। তো 2টা ভাই ঠিকঠাক ছিল, চলাফেরা করতো, কোনো আপত্তি ছিল না। কোনো সময় ছোট ভাই বড় ভাইয়ের জুতা পরে নিত, তো কোনো সময় বড় ভাই ছোট ভাইয়ের প্যান্ট পরে নিত। যে যখন মোটরসাইকেল আগে পেলো নিয়ে চলে গেল, বিপদ আপদ কিছু ছিল না। যেই দিন থেকে 2টা বহু এনেছে সেই দিন থেকে ওই ওসরা খানটায় একটা পাঁচিল পড়ে গেছে। পড়েনি? আল্লাহু আকবার। প্রিয় ভাই, ওটা ওসরাতে পাঁচিল পড়েনি গো, ওটা অন্তরে পাঁচিল পড়েছে। পাঁচিল কোথায় পড়েছে? ওসরাতে না। ওসরাতে পাঁচিল পড়লো পারা যাবে ওকে। বাড়ি যদি আলাদা হয় আলাদা নয়, অন্তরের আলাদাটাই তো হচ্ছে আসল আলাদা হয়ে। বাড়ি দৌড়াদৌড়ি হয়েছে তো কি হয়েছে? পরিস্থিতি এরকম ছিল, এক বাড়িতে হচ্ছিল না, এক ভাই এখানে বাড়ি দিলে আর এক ভাই ওখানে বাড়ি দিলে, দিতেই পারে, এটা কোনো বড় বিষয় নয়। কিন্তু একই বাড়িতে থেকে মধ্যেখানে পাঁচির, একজনাকে আর একজনা দেখতে গেলে থুপ ফেলে দেয়, আসলে অন্তরের মধ্যে পাঁচির পড়ে গেছে। পড়েনি? আহা, কি বানিয়েছেন পরিবারগুলোকে। হে প্রিয় মা ও বোন, কি বানিয়েছি আমরা পরিবারগুলোকে। সামলান, আল্লাহর গজব চলে আসবে। ক্ষমা করতে শিখুন। ছোট ভাই ভুল করেছে, ছোট ভাইকে ভাই বলে ক্ষমা করে দেন না। আরে বড় ভাই আপনাকে 2টা কথা বলে দিয়েছে, আরে বড় ভাই ও 2 থাপ্পড় লাগাতে পারে। কতদিন ওই বড় ভাই আপনার জন্য ছোট কালে চকলেট কিনে নিয়ে এসেছে, আপনি চেয়েছেন, ওই চুষতে চুষতেই আপনাকে দিয়ে দিয়েছে, ধর আমি আর খাবো না। কতদিন আপনার আব্বা বাড়ি থেকে একটা কেক এনেছে, ছোট বেটা কেঁদেছে তো বড় বেটাকে দেয়নি, এই তুই বড় ছেলে, এই ছোট ছোটটাই খাক। কতদিন এইরকম হয়ে গেছে, আপনি কোনোদিন ঝামেলা করেননি, আপনি একটু বুঝতে শিখেছেন, দূর ওই ছোট ওই করুক, আমি করব না। কিন্তু এখন আপনাদের অন্তরের মধ্যে এই ফাটল যে সৃষ্টি হয়েছে, এই দ্বন্দ্ব যে সৃষ্টি হয়েছে, এই দ্বন্দ্বের কারণে আল্লাহর পক্ষ থেকে শান্তি সহযোগিতা আসা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়নি? আজকে যেটা রাম মন্দির তৈরি হলো, মুসলমানদের মসজিদকে ভেঙে, সেটা অযোধ্যাতে রাম মন্দির তৈরি হয়নি, সেটা মুসলমানদের বুকের উপরে আজকে রাম মন্দির তৈরি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া আন্না মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ বলেন পৃথিবীতে যতগুলি মসজিদ আছে, ওয়া আন্না মাসাজিদা লিল্লাহ, যতগুলি পৃথিবীতে মসজিদ আছে, মসজিদ সমূহ কার ঘর? জোরে বলেন, কার ঘর মসজিদ? আল্লাহর ঘর রক্ষার জন্যে জানদুয়া জানলুয়া 2টাই বৈধ। আল্লাহর ঘর রক্ষার জন্যে জান দুয়াও বৈধ, জান লুয়াও বৈধ, হারামের কোনো সুযোগ নেই। জান দিনই আমরা দিয়েছি না দিনই? যাও ফিলিস্তিনের মাটিকে একবার জিজ্ঞাসা করবে, ফিলিস্তিনের মাটি পাথরকে, এখনো প্রত্যেকটা পাথর আমাদের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হে প্রিয় ভাই, আজকে আমাদের কি হয়েছে? কোন মন মরায় ভুগছি আজকে আমরা? উমুক হয়েছে এটা হয়ে যাবে, তুমুক হয়েছে এটা হয়ে যাবে। আরে আল্লাহর বান্দা, কিচ্ছু হবে না। আন্তরিকভাবে শক্তিশালী হন। পৃথিবীর কোন মা, তার দুধে এতটা প্রোটিন নেই, পৃথিবীর কোন মায়ের দুধে এতটা শক্তি নেই, পৃথিবীর কোন মায়ের দুধ এতটা পুষ্টিকর নয় যে মুসলিমদের চোখের সামনে চোখ লাগিয়ে টেক্কা দেবে। এইরকম মায়ের রক্ততে পাওয়ার নেই, যেই রক্ততে পাওয়ার আমাদের আছে। আল্লাহর নবী বললেন এমন একটা যুগ আসবে, আবু দাউদের রিওয়ায়াত, আল্লাহর নবী বললেন এমন একটা যুগ আসবে পৃথিবীর সমস্ত মানুষ মুসলমানদেরকে পিটবে।
আল্লাহ নবী বললেন এমন একটা যুগ আসবে সবাই মিলে মারবে কাদেরকে? বলেন কাদেরকে মারবে? আজকে মারছে না মারে না? ফিলিস্তিনে সবাই মিলে মারছে না? আপনাকে দেখে মনে হচ্ছে ওটা ইহুদি আর খ্রিস্টান, কথা বুঝে না। ওটা আপনার কাছে ইহুদি খ্রিস্টান গো, দেখে মনে হচ্ছে দুটা জেরে, একটা ইহুদি একটা খ্রিস্টান। আপনি দেখলেন না বম চালেছে খ্রিস্টান আর বম দিচ্ছে, বম চালেছে ইহুদি আর বম দিচ্ছে, কথা বুঝতে পারে না। বম চালাচ্ছে কে? ইসরায়েল চালায় না? বম চালাচ্ছে কে? ইহুদি না? বম চালাচ্ছে ইহুদি, ইসরায়েল। আর ইসরায়েলকে বম দিচ্ছে কে? আমেরিকা। প্রিয় ভাই, পরিস্থিতি যদি এইরকম রাখবেন, আলোচনা কি করে করবো বলেন তো? হই হাই এটা ওটা, এটা আলোচনার সভা? আল্লাহ মাফ করুক। প্রিয় ভাই, পরিস্থিতি বড়ই জটিল আজকে। কিন্তু এই জটিলতা এলো কেন? আল্লাহ রসুল বলছেন এমন একটা যুগ আসবে পৃথিবীর সমস্ত ধর্মীয় লোকেরা, এই যে তুমি দেখছো না এটা অমুক ধর্ম, এটা তুমুক ধর্ম, ও কিছু নয়, চোরে চোরে সবটি এক। সবটি কি এক? আল্লাহ নবী বলছেন এমন একটা যুগ আসবে সবাই মিলে একত্রিত হয়ে মুসলমানদেরকে মারবে। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম বললেন আনাহনু কালিলুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী সেই দিন নিশ্চয় আমরা সংখ্যায় কম থাকব, নিশ্চয় আমরা সেই দিন আঙুলে গোনা কয়েকজন থাকব, এর জন্য তো সবাই মিলে আমাদেরকে মারবে। আল্লাহর নবী বললেন ক্ষুধার্ত মানুষ, খুব খিদে লেগেছে, পেটে ইঁদুর দৌড়ছে, ওই সমাতে মানুষ যেমন খাবারের উপরে ঝাঁপিয়ে পড়ে, ভালো মন্দর বিবেচনা করে না, যা পায় আগাদিকে তেমনই খেয়ে নেয়, অনুরূপ ভাবে সেই রকম ভাবে পুরো পৃথিবীর মানুষ বিবেচনাহীন, বিবেকহীন, বিচারহীন ভাবে মুসলমানদেরকে হত্যা করবে। বিচার আচার দিয়ে নয়, ভালো মন্দ দিয়ে নয়, ঠিক ভুল দিয়ে নয়। মুসলমান তার মানে মার, মুসলমান তার মানে মার। পুরো বিশ্বের মানুষ যখন মুসলমানদেরকে একত্রিত হয়ে মারবে, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আনাহনু কালিলুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সেই দিন কি আমরা সংখ্যায় কম থাকবো? সবাই যে আমাদেরকে মারবে, আমরা কি সেই দিন সংখ্যায় কম? আমাদের কি টাকা পয়সা থাকবে না? আমাদের সবচাইতে বেশি মানুষ আমাদেরকে মারবে কেন? আল্লাহর নবী বললেন সেই দিন তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান ভরে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর নবী এটা আবার কি জিনিস যে ওয়াহান অন্তরের মধ্যে ভরে দেওয়ার কারণে সবাই আমাদেরকে মারবে? আল্লাহর নবী তখন বললেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, এটাই হচ্ছে ওয়াহান। আর এরই কারণে পুরো পৃথিবীর মানুষ তোমাদেরকে পিটাবে। হুব্বুদ দুনিয়াটা কি? দুনিয়ার প্রতি ভালোবাসা। কারাহিয়াতুল মাউত কি? মরতে চাইবে না এরা। কি করতে চাইবে না? আল্লাহু আকবার, মরতে চাই না মৌলভী সাহেব। হারাম হোক আর খারাপ হোক, যেমনই পশুত্ব জীবন হোক, বেঁচে থাকাটাই বড় বাহাদুরি মনে করছি। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এলেন, শোনেন হাদিস শুনে যান আজকে। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এলেন, সেই সাহাবী আল্লাহর নবীর আগাদিকেই, আল্লাহর নবীর পাশেই খেজুর খাচ্ছিলেন, আল্লাহর নবীর পাশেই খেজুর খাচ্ছিলেন। একজন সাহাবী এলেন আল্লাহ রসুলের কাছে এসে সেই ব্যক্তি খেজুর খাচ্ছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন যে যেই ব্যক্তি জিহাদে যাবে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনছিলেন একজন সাহাবী, একজন ব্যক্তি। এই ব্যক্তি আল্লাহ নবীর এই কথা শুনতে শুনতেই আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী এই যুদ্ধতে যদি শহীদ হয়ে যায় তো কি পাবো? তো আল্লাহ নবী বললেন জান্নাত। তো ওই লোকটা কি খাচ্ছিল? এত ভুললে হবে, খেজুর খাচ্ছিল। খেজুর খাচ্ছে আর আল্লাহ নবীর সঙ্গে কথা বলছে। আল্লাহ নবী এই যুদ্ধতে যদি শহীদ হয়ে যায় তো কি হবে? আল্লাহ নবী বললেন জান্নাত।
তো লোকটা খেজুর খেতে খেতে থেমে গেছে। খেজুর খেতে খেতে কি করেছে? খেজুর খেতে খেতে থেমে গিয়ে বলছে, যদি এই যুদ্ধতে শহীদ হয়ে যায় তাহলে জান্নাত, তো যতক্ষণ খেজুরটা খাবো ততক্ষণ তো জান্নাত থেকে দূরে থাকবো। যতক্ষণ খেজুর খাবো ততক্ষণ কি থেকে দূরে থাকবো? জান্নাত থেকে দূরে। আর খেজুর খেলেন না, পাক মেরে দিলেন। কি করলেন? খেজুর যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি জান্নাতে। আল্লাহ রাসূল স্বপ্নতে দেখলেন সত্যি সে জান্নাতে। কেন এত ভয়? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম দেখুন, মুআজ এবং মুআব্বিজ দুইজনই তরুণ। তরুণ মানে দাড়িও বের হয়নি, মোচও বের হয়নি। বলেন বয়স কত? আনুমানিক একটা হবে না, 13-14 বছরের। দাড়িও বের হয়নি, মোচও বের হয়নি। বদরের যুদ্ধতে দুইজন তরুণ, নাম হচ্ছে মুআজ এবং মুআব্বিজ, এই দুইজন তরুণ, যার দাড়িও বের হয়নি, মোচও গজায়নি, এইরকম তরুণ বদরের যুদ্ধে চলে গেছে। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া আম্মি আরিনি আবা জাহাল। আব্দুর রহমান বিন আওফকে এই ছোট ছোট দুটা ছেলে, যার দাড়ি মোচ কিছুই বাইরে বের হয়নি, এই দুইজন, আব্দুর রহমানের একজন ডান দিকে একজন বাম দিকে, একজন ডান দিকে একজন বাম দিকে। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অপ্রাপ্ত দুইজন শিশু, অপ্রাপ্ত দুইজন ছেলে আমার ডানে বামে, আমি নিজেকে নিরাপদ মনে করলাম না। কে জানি কাফেরেরা যদি আক্রমণ করে দেয় তো এই দুটা ছেলেকে আমাকে বাঁচাতে পারবে। এরা তো নিরস্ত্র, এদের কাছে তো পর্যাপ্ত অস্ত্র নেই। আর দেখেই মনে হচ্ছে ছেলে দুটো যুদ্ধ টুদ্ধ কোনদিন করেনি, এইরকম ছোট ছেলে আমাকে কি বাঁচাতে পারবে? আবার হঠাৎ করে বলছে, ইয়া আম্মি আরিনি আবা জাহাল, এই চাচা আবু জাহেল কোনটা তুমি দেখাও তো। তো আব্দুর রহমান বিন আওফ বলছেন, এতক্ষণ মনে করছিলাম যে ছোট্ট ছোট্ট ছেলে, যুদ্ধ টুদ্ধ করতে জানে না, চলে এসেছে। আর ফের জিজ্ঞাসা করছে কার নাম? আবু জেহেল। আল্লাহু আকবার। আবু জাহেল মানে কি? কাফেরদের সেনাপতি। ওই বদরের যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে সেনাপতি, তার নাম কি? কত শক্তি আছে বলেন তো? লাঞ্চু পাঞ্চু লোক সেনাপতি হতে পাবে যুদ্ধের? দুটো দুটো তরুণ ছেলে, ছোট ছেলে, দাড়ি মোচ কিছু বের হয়নি, আর দেখবে কাকে? কাফেরদের নিয়ে তাকে দেখবে। তখন আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আশ্চর্য হলাম, দুইজনকে বললাম, ভাতিজা আব্দুর রহমান বিন আওফ বলছেন ওই মুআজ এবং মুআব্বিজ, ওই দুটো তরুণকে, ভাতিজা আবু জাহেলকে দেখে করবে কি? ও তো যোদ্ধা, ও তো বিরাট বাঘ, ও তো কাফেরদের সাপ্পা সালার, ও তো কাফেরদের সেনাপতি, তাকে দেখে তোরা দুই ছোট ছোট ছেলে কি করবি রে? তখন ওই দুইজন বলছে, ইন্নাহু ইয়াসুব্বু আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চাচা শোনেন, আমরা দু ভাই শুনেছি ওই আবু জাহেল বদমাস নাকি বেলে আল্লাহর রসুলকে গালি দেয়। ওই আবু জাহেল আল্লাহর নবীকে গালি দেয়। তো মা বাড়ি থেকে পাঠিয়েছে শুধু আবু জাহেলকেই কাটবি বদরের ময়দানে। আব্দুর রহমান বিন আওফ বলছেন, আমি দেখালাম ওই ওটা হচ্ছে আবু জাহেল লড়ছে, এই রকম দেখিয়ে দেখছি ছেলে দুটো আর নাই। তো ভাতিজা দুটো কোন দিকে গেল? আবার সামনে দেখছি তো আল্লাহু আকবার, একজন আবু জাহেলের বুকে চেপে আছে, আর আরেকজন আবু জাহেলের কামকে তামাম করে দিয়েছে। ও মা, বেটাকে আর কত কুড়কুড়ি খাওয়াবে? কতদিন আর কুড়কুড়ি খাওয়াবে? কোনদিন বুকের তাজা রক্তগুলো খাওয়াও না। তুমি ভুলে গেছো কেন আমাদের ঐতিহ্য? কতদিন আর নাম তৈরি করবে এরাকে? কেউ এক ফুলের পতাকার পিছে পাগল, তো কেউ দুই ফুলের পতাকার পিছে পাগল। ইহারা নাকি বেলে জান্নাত আর জাহান্নামের টিকিট দেবে। জাহান্নাম ছাড়া কিছু নয় এরা। যেই দিন পতাকা আমাদের ছিল সেই দিন আমাদের সম্মান ছিল। এরা কি আজকে কি পরিস্থিতি তৈরি হয়েছে? দুইজন অপ্রাপ্ত ছেলে কাফেরদের সবচাইতে বড় যোদ্ধাকে এই দুনিয়ার আবহাওয়া, দুনিয়ার অক্সিজেন, দুনিয়ার শ্বাস প্রশ্বাস তার জন্য হারাম করে দিল। আর আপনার বেটাকে বলে ফজরের নামাজে উঠেতে পারেন না। কিসে উঠেতে পারেন না? উঠে ফজরের নামাজে, মুফতি সাহেব বেটা ছোট তো হয় না,
আল্লাহু আকবার। নামাজ কি জিনিস আপনি কি করে বুঝবেন? আল্লাহর নবী একটা যুদ্ধ ছেড়ে আসছেন। আল্লাহর নবী কি ছেড়ে আসছেন বলেন? একটা যুদ্ধ ছেড়ে আল্লাহর নবী আসছেন, মদিনা আসছেন, মদিনা বাড়ি। আল্লাহর নবী একটা যুদ্ধ ছেড়ে আসছেন, সৈন্য আছে সঙ্গে, আল্লাহ রসুলের সঙ্গে সৈন্য আছে, মুসলিম সৈন্যরা, জানবাজ সৈন্যরা আল্লাহর নবীর সঙ্গে আছেন। আল্লাহর নবী চলতে 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 প্রয়োজন মনে করলেন যে একবার বিশ্রাম নিতে হবে। কি নিতে হবে? জোরে বলেন, কি নিতে হবে? কথা না বলতে গেলে তো মনে করবো যে মনে হয় শুয়েই গেছে সব, ঘুমালে হবে না। আরে জাগ্রত করতে এসছি আপনাকে, আর আপনি যদি এখানে ঘুমিয়ে থাকবেন তো বক্তব্য কি শুনবেন আপনি? আল্লাহর নবী একটা যুদ্ধ থেকে আসছিলেন মদিনা, আস্তে আস্তে আল্লাহর নবী মনে করলেন সৈন্যদেরকে একটু বিশ্রামের প্রয়োজন, আমাকেও বিশ্রামের প্রয়োজন। তো আল্লাহর নবী ওই সৈন্যদেরকে বললেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে একটু বিশ্রাম নিতে হবে। সমস্ত সৈন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, তোমরা বিশ্রাম নাও। আল্লাহর নবী দুইজন সাহাবীকে দাঁড় করালেন। একজনের নাম হচ্ছে আব্বাদ বিন বিশর, আর অপরজনের নাম হচ্ছে আম্মার বিন ইয়াসির। একজনের নাম হচ্ছে আব্বাদ বিন বিশর, অপরজনের নাম হচ্ছে আম্মার বিন ইয়াসির। এই দুইজনকে বললেন, আল্লাহর নবী আমরা তো সবাই ঘুমাবো, তোমরা দুজন আমাদের পাহারা দেবে। কয়জনকে রাখলেন? আব্বাদ বিন বিশর আর আম্মার বিন ইয়াসির। আবু দাউদের রিওয়ায়াত, এটি 198 নম্বর হাদিস, আবু দাউদে এসেছে। আল্লাহর নবী বিশ্রামের জন্য প্রস্তুতি নিলেন। সাহাবায়ে কেরাম ক্লান্ত শরীরে বিশ্রাম নিচ্ছেন। আল্লাহর নবী এই দুইজন আব্বাদ বিন বিশর এবং আম্মার বিন ইয়াসির, এই দুইজন সাহাবীকে বললেন, এই দুজন পাহারাদারকে বললেন, এই শোনো, তোমরা যদি শত্রুদের আক্রমণের বিপদ বুঝতে পারো তো সঙ্গে সঙ্গে আমরাকে জাগিয়ে দেবে। কি করবে? শত্রুদের আক্রমণ যদি বুঝতে পারো আমরাকে কি করবে? জাগিয়ে দেবে। ভালো করে শোনেন প্রিয় ভাই, খুব দামি কথা বলছি যে আপনাকে, খুবই যে দামি কথা বলছি, পুরো বক্তব্য আমার ভুলে যান, এই হাদিসটা যদি মনে রাখেন আপনার কাজ দেবে। দুইজন সাহাবীকে বললেন, তোমরা আজকে পাহারাদার হয়ে যাও, আব্বাদ বিন বিশর আর আম্মার বিন ইয়াসির। তোমরা যদি বুঝতে পারো বিপদের সংকেত, তাহলে কি করবে? আমরাকে জাগিয়ে দেবে। আমরা তো রেডি হয়ে আছি, আমরাকে জাগিয়ে দেবে। আম্মার বিন ইয়াসির, আব্বাদ বিন বিশর রাত্রিবেলায় পাহারা দিচ্ছেন। ইতিমধ্যে তারা দুজন বুঝতে পারলেন শত্রুদের আক্রমণের কোনো ভয় নেই, শত্রুদের আক্রমণের কোনো ভয় আর বুঝতে পারছেন না। তখন আব্বাদ বিন বিশর আম্মার বিন ইয়াসিরকে বলছেন যে, ভাই মনে হয় শত্রুদের কিছু বুঝতে পারছি না যে, তো এক কাজ করো, তুমি একটু পিঠটা ঠেকা দাও, আমি জেগে থাকছি, আর তুমি একটু পরে জেগে যাবে, আমি একটু পিঠটা ঠেকা দেব। তো ভাই তুমি একটু আরাম করে নাও, আর আমি একটু জেগে থাকি, কিছুক্ষণ পরে আমি একটু পিঠ ঠেকা দেব, তুমি তখন জেগে নেবে। বুঝছেন কথা কি আপনারা? আব্বাদ বিন বিশর আর আম্মার বিন ইয়াসিরের এই পরামর্শ। আব্বাদ বিন বিশর একাই জাগতে লাগলেন, আম্মার বিন ইয়াসিরকে একটু পিঠ ঠাকা দিতে বললেন। এই রকম ভাবে দুইজন সাহাবী এক অপরের পরামর্শতে আব্বাদ বিন বিশর এবং আম্মার 25 শেষ, 23 যে বাজছে গো, না কমসে কম 5 মিনিট দিতে হয় সময়। আচ্ছা, এই ঘটনাটাই শেষ। আব্বাদ বিন ইয়াসির এবং আব্বাদ বিন বিশর এবং আম্মার বিন ইয়াসির, আব্বাদ বিন বিশর জেগে আছেন আর ঘুমাতে বললেন কাকে? আরেকজনকে। তো আব্বাদ বিন বিশর যখন রাত্রিবেলায় জাগরণ করছেন, তখন দেখছেন পরিস্থিতি তো খুব জটিল। আল্লাহ সামাউদ দুনিয়াতে চলে আসেন না গভীর রাত্রে, এটা জানেন কি জানেন না? তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ কোথায়? মাথার উপরে আসমানে চলে আসে। আব্বাদ বিন বিশর বলছেন, আল্লাহ আমাদের নিকটে, আর আমরা আল্লাহর কাছে কিছু চাইবো না। আব্বাদ বিন বিশর মনে করলেন এই সময়তে নামাজ পড়ার চাইতে ভালো কাজ কিছু হতে পারে না। তিনি আল্লাহর কাছে প্রার্থনার জন্য, দুয়ার জন্য, ইস্তেগফারের জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন। ইতিমধ্যে কাফেরদের আক্রমণ হয়েছে। কাফেরেরা বুঝতে পারে না ওটা মানুষ দাঁড়িয়ে আছে না গাছপালা। তখন কাফেরের একটা তীর নিক্ষেপ করলো। আব্বাদ বিন বিশর নামাজে দাঁড়িয়ে আছেন, কাফেরদের একটি তীর আব্বাদ বিন বিশরের পিঠের বাম বাহুতে, পিঠের ব্যাকবোন, দাঁড়ির বাম দিককে ছিদ্র করে দিল। আব্বাদ বিন বিশর নামাজেই দাঁড়িয়ে আছেন, নামাজ ছাড়লেন না।
কাফেরেরা আবার বুঝতে পারলো না এটা মানুষ না গাছ, এটা মানুষ না গাছ কি দাঁড়িয়ে আছে। কাফেরেরা কিছুই বুঝতে পারে না। তাহলে আরেকটা তীর চালাও, মানুষ হলে তো পড়ে যাবে, গাছ হলে দাঁড়িয়ে থাকবে। শত্রুরা আরেকটা তীর নিক্ষেপ করলো। আব্বাদ বিন বিশরের পিঠের বাম সাইডে আবার ছিদ্র করে দিল। আব্বাদ বিন বিশর ব্যথায় কাতর হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন। পাশেই ছিলেন আর একজন ব্যক্তি, ওই যে একটু পিঠ ঠেকা দিয়েছিলেন, আম্মার বিন ইয়াসির, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। দেখলেন আক্রমণ হয়ে গেছে, আল্লাহর নবীকে জাগিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম জেগে গেলেন, দেখলেন আব্বাদ বিন বিশর বেহুশ হয়ে পড়ে আছেন অজ্ঞানরত অবস্থায়। আল্লাহর নবী চোখে মুখে পানি দিয়ে যখন তার হুঁশ এলো, আল্লাহর নবী বললেন, আব্বাদ বিন বিশর দুটা তীর কি করে লাগলো? একটা তীর লাগলেই তো তুমি টের পেয়েছিলে, আমাদেরকে জাগালে না কেন? দুটা তীর কেন? তীর একটা যখন লেগেছিল তখন তো জাগাতে পারতে। আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর নবীকে বলছেন, হে আল্লাহর নবী, কুনতু সূরাতুন কাদা ওয়া কাদা, হে আল্লাহর নবী, আমি আল্লাহর সঙ্গে দিদারে, আল্লাহর সঙ্গে সাক্ষাতে এমন সূরা তেলাওয়াত করছিলাম, নামাজের মধ্যে যেটা তৃপ্তি পাচ্ছিলাম, নামাজের মধ্যে যেটা মজা পাচ্ছিলাম, নামাজের মধ্যে আমার অন্তরটা এত প্রশান্তি হয়েছিল যে কাফেরের তীর আমার পিঠে এসে ছিদ্র করেছে ঠিক, আমি আঘাতও পেয়েছি ঠিক, কিন্তু নামাজ পড়ে যে তৃপ্তি পেয়েছি সেই তৃপ্তির কাছে এই ব্যথা আমার কিছুই মনে হয়নি। ইতিমধ্যে কাফেরেরা আরেকটা তীর মেরে দিল আল্লাহর নবী। হে আল্লাহর নবী, আমি চাইছিলাম না যে এই নামাজ ছেড়ে দিই, কিন্তু শরীর যে আমার সাথ দিল না, শরীর আমাকে না বলে দিল, বেহুশ হয়ে গেল, কিন্তু আমি চাইছিলাম না যে এই নামাজটুকু ছেড়ে দিই। হে প্রিয় ভাই, আজকে আমাদের পরিস্থিতি কি হয়েছে? কোথায় আজকে তরুণ, কোথায় আজকে যুবক, কোথায় আজকে আমরা, কোথায় আমাদের পরিবার? এই পরিবারগুলো, যে পরিবার নামাজহীন, যে পরিবার রোজা নামাজ দিন জ্ঞানহীন পরিবেশ তৈরি হয়, সেই পরিবারে কোনোদিন শান্তি ফিরে আসে না, সেই পরিবারে কোনোদিন একতা আসতে পারে না। পরিবার একতার জন্যে সবচাইতে বেশি প্রয়োজন রয়েছে আমাদের, সেটা হচ্ছে নামাজ যুক্ত পরিবার তৈরি করতে হবে, নামাজহীন পরিবার নয়। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলার, এর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি করে ইস্তেগফার করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।